বন্ধুরা, শুভ দুপুর। তা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এদিকে আজকে মাছের ডিমের বড়ার তরকারি বানাবো, যার জন্য আমি বড়া ভেজে নেব। তাতে মাছের ডিমের মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। তার দুটো ডিমও আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। তাই এতে বেসন দিইনি, কারণ বেসন ছাড়াই করব, বেসন দেওয়াটা খাবে না। তাই এদিকে তেলের ওপর আমি একে একে মাছের ডিমগুলোকে বেশ সাজিয়ে দিয়েছি। তা ডিম ভাজাগুলো বেশ বড় বড়ই হয়ে যাচ্ছে আর কি। তা একটু ছোট বানানোর চেষ্টা করব, কারণ এত বড় বড় ভালো লাগে না, একটু ছোট ছোট হলে বেশ ভালোই লাগে। তা এর পরে বাকিগুলো সব আমি ছোট ছোটোভাবে ভেজে নিলাম আর কি। তা এরপরে আমি মাছের ডিম ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। তা আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি তেলের উপরে মশলাটাও দিয়ে দিচ্ছি। তা মশলা দেওয়া হয়ে গেছে, এবার কষিয়ে নেব। তা কাঁচা মশলার গ্যাস যতক্ষণ না যাবে আমি একটুখানি কষিয়ে নেব। তা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তা বন্ধুরা, কারা কারা এই মাছের ডিমের বড়ার তরকারি এভাবে বানিয়ে খান, তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তাই এদিকে মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে। তো অনেক বড়াই হয়েছে, তো অনেকটা বেশি এনে ফেলেছিল, সময় লাগলো আর কি ভাজতে। তো যাই হোক, এদিকে ঝোল শুকিয়ে এসেছে, আমি এবার বড়াগুলোকে দিয়ে দেবো। তা এরপরে খানিকক্ষণ নেড়ে ছেড়ে আমি নামিয়ে ফেলবো। আলু সেদ্ধ হয়ে এসেছে। তা বেশিক্ষণ রাখলে এরপরে আরও বেশি শুকিয়ে যাবে, যার জন্য আমি আর বেশিক্ষণ রাখলাম না। তা এরপরে আমি একটা সবজি বানিয়ে ফেলবো। তা তেলের ওপরে 5 ফোড়ন দিয়ে নিয়েছি। তা বরবটি, আলু আর বেগুন দিয়ে আমি সবজিটা বানাবো। তা ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি। তা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। তার আগে খানিকক্ষণ একটু সবজিটা ভেজে নিচ্ছি, তা দেখতেই পাচ্ছেন। তো এদিকে মশলাও দেওয়া হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এতে আমি আদা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়েছিলাম। তার জল শুকিয়ে এসেছে, এবার আমি নামিয়ে ফেলবো। তা বন্ধুরা, আমার এই রান্নার ভিডিও কার কার দেখতে ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি ভুল কোনো কিছু হয়ে থাকে তো অবশ্যই জানাবেন। বাই, টাটা।